ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে আমি প্রতি বৃহস্পতিবারে একটা করে ভিডিও দেই, যে কারণে আজকে ভিডিওটা একটু আগে করা, মানে একদিন আগে করা হচ্ছে। সেটা হচ্ছে আমি আগামীকালকে একটু গ্রামের বাড়িতে যাব, তো আগামীকালকে আসলে থাকবো না, যে কারণে ভিডিওটা আজকেই দেয়া বা আপনাদের উদ্দেশ্যে আজকে সেই আমি যে বার্তাগুলো দেই বা আমি যে মেসেজগুলো আপনাদেরকে দেই সেই মেসেজগুলো আজকেই আমি শেষ করে দিতে চাচ্ছি। একটা দিনে তেমন কিছু যায় আসবে না। মার্কেট তো আসলে কি অবস্থায় আছে আপনারা বেশ ভালো করেই জানেন। মার্কেটে আসলে রক্তক্ষরণ হচ্ছে, মার্কেটে পাবলিক প্যানিক হয়ে গেছে এবং মার্কেটের নীতি নির্ধারকরা এরা কী ধরনের আচার আচরণ করতেছেন আপনারা ভালো করেই জানেন। যাই হোক, আমি আমার আপডেটটা মানে এই সপ্তাহের আপডেট এবং সামনের সপ্তাহের আপডেটটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য করেই, যেহেতু আমি থাকবো না সেহেতু আপনাদেরকে একদিন আগেই দিয়ে যাচ্ছি। আপনারা কি আশায় থাকেন আমার ভিডিওটা পাওয়ার জন্য, সে কারণেই আসলে আমি যাওয়ার আগে আপনাদেরকে এইটা দিয়ে যাচ্ছি বা ইন্ডেক্স নিয়ে আলোচনা করে যাচ্ছি। চলেন আগে ইন্ডেক্সের একটু আলোচনায় যাই। দেখেন ইন্ডেক্সের কি অবস্থা। ইন্ডেক্সের আমি কিন্তু আপডেট আপনাদেরকে অনেক দিন আগেই দিয়ে রেখেছি যে ইন্ডেক্স কারেক্টিভ মোডে আছে। ইন্ডেক্স অবশ্যই কারেক্টিভ মোডে আছে। আমি যেই দিন থেকে আপনাদেরকে আপডেট দেওয়া শুরু করছি, এই যে 28শে নভেম্বর, এই যে 28শে নভেম্বর এই ক্যান্ডেলটা যেদিন হয়েছে সেদিন থেকে আপনাদেরকে আপডেট দিচ্ছি যে ইন্ডেক্স কিন্তু কারেক্টিভ মোডে আছে। সো আপনারা আপনাদের মতো করে ট্রেড প্ল্যানটা সাজান। আমি আমার ট্রেড প্ল্যান সাজিয়েছি এবং গত সপ্তাহের ভিডিওতে এবং তার আগের সপ্তাহের ভিডিওতে আমি কি করেছি, কি ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছি এই সব জায়গা থেকে, সেইটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আসলে আপনাদের ব্যর্থতা, সাথে আমারও ব্যর্থতা। সত্যি কথা, না হলে আপনাদেরকে আমি বুঝাইতে পারিনি আসলে বিষয়টা যে কি হচ্ছে। তো আগে চলেন যে এই যে 28শে নভেম্বরে আমি আপনাদের উদ্দেশ্যে কি ধরনের মেসেজ দিয়েছিলাম, কি ধরনের বার্তা দিয়েছিলাম সেই বিষয়টা একটু মিলিয়ে দেখে আসি বা সেই বিষয়টা একটু শুনে আসি যে আমি কি ধরনের মেসেজ দিয়েছিলাম। সেই ভিডিওটা এখনও আমার ইউটিউব চ্যানেলে রয়ে গেছে। তো চলেন যাই সেই ভিডিওটা একটু প্লে করে প্রিভিয়াসে কি টাইপের মেসেজ দিয়েছিলাম সেইটা আপনাদের সাথে একটু আলোচনা করি। চলেন এই যে দেখেন 28শে নভেম্বর, এই যে ঠিক 28শে নভেম্বর, এই যে দেখেন 28শে নভেম্বরে আমি আপনাদেরকে কি উদ্দেশ্যে বার্তা দিয়েছিলাম বা কি বার্তা দিয়েছিলাম সেইটা একটু চলেন শুনি। যাই হোক, এখন বলবেন ভাই ইন্ডেক্স তাহলে কি অবস্থা হবে। এখন একটু ডেইলি চার্টে যাই। দেখেন ডেইলি চার্ট অনুযায়ী সেই ইলিয়ট ওয়েভের সি এইখানে দেখাচ্ছে এবং এসএমসি, এই যে এসএমসি পার্টের হচ্ছে অর্ডার ব্লকটা একটু বড়। এই অর্ডার ব্লক এবং ইলিয়ট ওয়েভের 261% এই জায়গা থেকে আসে। সো আমি নরমালি দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স মোটামুটি ধরেন এখানে কত 5033, তার মানে 5000 পয়েন্টের আশেপাশে আসতে চলেছে। এই যে দেখেন এই যে 28শে নভেম্বরে আমি বলেছিলাম যে ইন্ডেক্স 5000-এর ঘরে আসতে চলেছে। সে কিন্তু সেটা বলবৎ রয়েছে এবং সে কিন্তু আসতেছে। এখন এইখানে পয়েন্ট কত ছিল, 200-র উপরে, মানে 5200-র উপরে পয়েন্ট ছিল। এখন 5124, আর কয় পয়েন্ট আছে 5000-এর ঘরে আসতে, আর কত পয়েন্ট আছে এখন আপনারা একটু মিলাই দেখেন। সো ও এই এতটুকু কারেক্টিভ করে, এতটুকু কারেকশন করেই দেন উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনারা আপনাদের মতো করে কি করেছেন আই ডোন্ট নো। আমি আমার মেসেজ আপনাদেরকে বলে দিয়েছি এবং পরবর্তীতে আমি কি করেছি, আমি আমার স্টুডেন্ট এবং আমার সাথে যারা ট্রেড করেন, আমার গ্রুপে যারা আছেন, তাদেরকে আমি সুন্দর মতো একটা বার্তা দিয়েছিলাম। সেই বার্তাটা আপনাদের সাথেও শেয়ার করেছিলাম, একটা ভিডিওতে আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। বার্তাটা এমন ছিল যে আমরা টুকটাক যাই প্রফিট করেছি, সেইখান থেকে যে ক্যাপিটালটা আমাদের ফ্রি হয়েছে তার 60% আমরা হোল্ডিং করে রাখতেছি, মানে ক্যাশ করে রাখতেছি, আর 40% দিয়ে টুকটাক ট্রেড অপরচুনিটি আমরা খোঁজার চেষ্টা করছি। তার মানে কি আমরা ওই জায়গাটাতেই ম্যাক্সিমাম পোর্শন আমরা ক্যাশ করে ফেলেছি। তা আমাদের হাতে এখন ক্যাশ আছে। ভাই আপনারা তো আটকাই গেছেন, আপনারা চাইলেও এখন সুইচ করতে পারতেছেন না, কারণ অনেকগুলো স্টকের দাম কমে গেছে। সো এখন ওইটা বলেও লাভ নাই। তো আমরা এখন এই 5000-এর ঘরে আসুক বা 4000-এর ঘরে আসুক, যেইখানেই আসুক, সেইখান থেকে কিন্তু আমাদের ট্রেড অপরচুনিটি আমরা নিতে পারবো, কারণ আমাদের হাতে ক্যাশ আছে বা আমার নিজের হাতে ক্যাশ আছে। আপনারা মার্কেটে যদি একটু টেকনিক্যালি সাউন্ড না হন তাহলে এই মার্কেটে, এই যে আমাদের যে বাজার, এই বাজারে টিকে থাকা বড় দুষ্কর। আপনাকে একটু চতুর হইতে হবে, আপনাকে একটু টেকনিক্যালি সাউন্ড হতে হবে, না হইলে বাজারে টিকে থাকা মুশকিল, একেবারেই মুশকিল। এই যে দেখেন একদিন বারে তো 3 দিন কারেকশন হয়। তো আপনারা এখন
কি করবেন? আপনাদের করণীয় কি? তাই তো এখন জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আপনাদের এখন করণীয়, যদি আপনারা ওই সময়টাতে ক্যাশ করে রাখতেন তাহলে ভালো হতো। আর যদি ক্যাশ নাই করে থাকেন আর অল্পটুকু কারেকশন বাকি আছে, সেটা যাই হোক, কাছাকাছি আসুক, এইখানকার কাছাকাছি আসুক বা এই পর্যন্ত আসুক, যেইখানেই আসুক, আপনারা একটু ধৈর্য ধরেন। যেহেতু ইনজেক্ট করেই ফেলছেন সেহেতু আর কিছু করার নাই। আপনারা একটু ধৈর্য ধরুন, যার যা হাতে স্টক আছে সেই স্টকগুলা নিয়ে একটু অপেক্ষা করুন। মার্কেট যদি ঘুরে তারপর ওইখান থেকে বের হওয়ার অপরচুনিটি, আমি বলতে পারবো না আপনারা প্রফিটেবল বের হতে পারবেন, বাট বের হওয়ার অপরচুনিটি হইলেও হতে পারে। তো আপনারা এখন এই থিওরিটাই একটু কাজে লাগানোর চেষ্টা করেন। আর যদি পারেন একটু টেকনিক্যালি সাউন্ড হন, বিভিন্ন জায়গা থেকে শেখেন, শেখার কোনো বিকল্প নাই। না শিখলে এই যে ধরা খেতেই হবে। এই যে আমি শিখেছিলাম বিধায় আমি এইখান থেকে ক্যাশ করতে পেরেছি, এবং টুকটাক এই ডাউন ট্রেন্ডেও আপনাদের সাথে আমি শেয়ার করব সামনে। টুকটাক ডাউন ট্রেন্ডেও প্রফিট করার চেষ্টা করেছি, এবং টুকটাক যাই আসে, ওই যে 40% মানি আমি এখানে ইনজেক্ট করেছি, ওইখান থেকে যাই আসে আসুক বা আসতেছে আমার। তো এখন ইন্ডেক্স ওইটাই বলবৎ আছে, 5000-এর ঘরে আসুক, তারপরে এইখান থেকে কত দূর যাবে বা নিচে নামবে কিনা বা উপরে উঠবে কিনা, এইখান থেকে পুলব্যাক দিবে কিনা, না আরও কারেকশন বাকি আছে, সেইটাই 5000-এর ঘরে আসার পরে বোঝা যাবে। তো আসুক, এটা আসার পরে দেন আপনাদেরকে আমি আপডেট দিব। আমি প্রতি সপ্তাহে তো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো এটা নিয়ে এখন আর প্যানিক হওয়ার কোনো কিছু নাই। মার্কেটের উত্থান আছে, পতন আছে, সবই হবে। তবে মার্কেটের এই সুইং মুভমেন্টগুলো ধরতে হবে। আমি সবসময়ই বলি যে আসলে আমি যখন ট্রেড করার চেষ্টা করি, প্রত্যেকটা সুইং ধরে ধরে ট্রেড করার চেষ্টা করি। এখন সুইংই যদি আপনারা না বুঝেন তাহলে তো ভাই আসলে বিষয়টা খুবই ঘোলাটে হয়ে যায়। সুইং আপনাকে বুঝতে হবে। তো চলেন, আমি আরেকটা স্টক নিয়ে আপনাদেরকে সতর্ক করেছিলাম গত সপ্তাহে, সেটা হচ্ছে জেনেক্সেল। তো জেনেক্সেলের কি হয়েছে চলেন একটু যাই দেখে আসি। এই যে দেখেন, জেনেক্সেলের যখন এই ক্যান্ডেলটা হয়, যে এইখানে 32 টাকার ঘরে যখন জেনেক্সেল ছিল, তখনই আপনাদেরকে বলেছিলাম এই যে মাঝে যে পুলব্যাকটা দিয়েছে, আপনাদের একটু শেয়ার করি। মাঝে যে পুলব্যাকটা দিয়েছে মানে হচ্ছে যে বুলিশ পিনবার দিয়েছে, এটা টোটালি মানুষকে ধোকা দিছে, টোটালি ধোকা। যারা শুধু প্রাইজ অ্যাকশন, যে অনলি প্রাইজ অ্যাকশন দেখে ট্রেড করে, তারা এখানে ধোকা খেয়েছে। এই দিন অনেকেই এন্ট্রি নিছে এই জায়গাতে। দেখেন এই দিনের পরে কিন্তু আর প্রাইস বাড়ে নাই, তাদের কিন্তু এসএল হিট, অলরেডি এসএল হিট, তারাও ধরা। আমি জেনেক্সেল নিয়ে কি বলেছিলাম চলেন একটু সেই ভিডিওটা একটু দেখে আসি চলেন, তারপরে আপনাদের সাথে এইটা নিয়ে একটু ডিপলি আলোচনা করব। চলেন, একটু অন্য কারণে আগে প্রফিট টেক করেছি এবং অনেকেই একটু পরে করেছে। যাই হোক, টুকটাক প্রফিট এখান থেকে আমরা নিয়েছিলাম। এই শেয়ারটা আমার হাতে ছিল, অলরেডি এটা আমরা ছেড়ে দিয়েছি। তো জেনেক্সেল এইখানে কারেক্টিভ মুডে আছে। যারা নতুন করে বাই করতে চান তাদের জন্য আসলে এখানে লিওডো ওয়েবের সি শেষ, অর্ডার ব্লককে ট্যাপ করে সে নিচের দিকে আসার চেষ্টা করতেছে, এবং প্রাইস অ্যাকশন পরপর 3টা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, এবং ভলিউম বেশ ভালো, চোখে পড়ার মতো ভলিউম। সো এই শেয়ারটা থেকেও আপনাদেরকে সতর্ক করলাম, এবং নতুন বাইয়ের ক্ষেত্রে আপনারা চিন্তা করে বাই করবেন। এবং কত দূর পর্যন্ত এর রেঞ্জ দেখেন, এই যে 28 টাকা 27 টাকার ঘরে আবারও সে আসতে পারে। আসলে আমরা বুঝেই না যে কোথায় এন্ট্রি নিতে হবে কোথায়। দেখেন যে এই 28-27 টাকার ঘরে আমরা এন্ট্রি নিছি, এবং টুকটাক যতটুক 32-33 যাই পাইছি, 29 বা 30 যাই পাইছি, 1-2 টাকা প্রফিট যাই পাইছি, আমরা এটা নেওয়ার চেষ্টা করেছি এবং নিয়েছি আমরা। কিন্তু এখন যারা এন্ট্রি নিবে তারা কিন্তু একটু কারেক্টিভ মুডের মধ্যে থাকার সম্ভাবনাটাই থাকবে আমি মনে করি। তো আপনারা একটু দেখে শুনে এই শেয়ারটাকে ট্রেড করবেন। হ্যাঁ, তো এই যে আমি আপনাদেরকে একটু বোঝাই, দেখেন এইখানে কিন্তু এমনও হইতে পারে এইখানে একটা আগামী দিন বা আগামী কয়েকদিন পরে এখানে একটা সুন্দর একটা আপনার গ্রিন ক্যান্ডেল, এরকম একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে। এই গ্রিন ক্যান্ডেল দেখেই যে আপনি এন্ট্রি নেবেন যে না এইখান থেকেই বাড়লো, না ওইটা না, এটা না, আপনাকে এইরকম একটা গ্রিন ক্যান্ডেলও দিতে পারে, বাট নিচে এবং নিচে ভালো ভলিউমও দিতে পারে। কিন্তু এই ক্যান্ডেল দেখেই আপনি এন্ট্রি নেবেন এরকম না, বিষয়টা এমন না। এইটাকে বলে ইন্ডুসমেন্ট, আইডিএম, এটাকে বলে আইডিএম বাংলায়, যাকে বলে আপনাকে প্রলোভন দেখাবে যে এই স্টকটাতে নেও। তখন আপনারা অনেক সময় ভুলবশত এইসব জায়গায় এন্ট্রি নিয়ে ফেলান। তো এন্ট্রি নিলে তখন আপনাকে আবার এই জায়গা পর্যন্ত দেখতে হবে, তখন আপনি এসএলটা দিয়ে দিবেন। এইগুলোকে বলে লিকুইডিটি। স্পার্ক মানে ওরা লিকুইডিটি নেয় এই জায়গাগুলোতে। তো এই সব ক্যান্ডেল দেখেও আপনারা প্রলোভন হয়ে এই জায়গাটাতে এন্ট্রি নিয়েন না আসলে। এই যে দেখেন এইখানে যখন প্রাইসটা ছিল, এই যে 3টে ক্যান্ডেল হয়ে যাওয়ার পরে এইখানে যখন প্রাইসটা ছিল, তখন আমি বলেছিলাম যে এইখানে একটা বুলিশ ক্যান্ডেল দিতে পারে,
একদম আঁকায় আমি একে দেখাইছিলাম, আপনার ভিডিওতে দেখলেন, এইখানে আঁকায় দেখেছি। হ্যাঁ, এটা বুলিশ ক্যান্ডেল বলতে কি গ্রিন ক্যান্ডেল দেয় নাই, বাট বুলিশ বুলিশ পিনবার ক্যান্ডেল দিছে। একই কথা, একটা গ্রিন ক্যান্ডেলও দিতে পারতো অথবা একটা বুলিশ ক্যান্ডেল। এই যে দেখেন, এটা কিন্তু একদম বুলিশ পিনবার হয়েছে, যেটাকে আপনারা বলেন হচ্ছে হ্যামার ক্যান্ডেল। সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল দিচ্ছে, রিভার্সাল ক্যান্ডেল। সো এই রিভার্সাল ক্যান্ডেল দেখে অনেকে এইখানে এন্ট্রি নিয়ে ফেলছে, একদম এই দিনে এন্ট্রি নিচ্ছে 31 টাকা 32 টাকার ঘরে, কিন্তু পরের থেকে দেখেন এই যে শেয়ারটা 28 টাকার ঘরে চলে আসছে। আমি কিন্তু আপনাদেরকে সতর্ক করেছি ভাই, স্মার্ট মানি যারা আছে ওরা কি আমার কানে কানে এসে বলে গেছে যে এইখানে এইরকম একটা ইন্ডুসমেন্ট নিবে, আইডিএম নিবে বা বুলিশ ক্যান্ডেল দিবে, দেওয়ার পর আবার শেয়ারটা নিচের দিকে আসবে? না, তারা আমার কানে কানে বলে যায় নাই। আমি ভাই চার্টের মধ্যে বুঝতে পারি, আমি এই চার্টগুলো নিয়ে বেশ কয়েক বছর ধরে হচ্ছে অ্যানালাইসিস করতেছি, কয়েক বছর ধরে আমি প্র্যাকটিস করতেছি, দেন আমি বুঝতে পারি যে স্মার্ট মানি ওরা কী ধরনের প্লে এখন করতে পারে। এই জায়গাটা আমি বলেছি, এই জায়গায় আপনাকে প্রলোভন দেখাবে, একদম ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে এই সব জায়গায় আপনাকে প্রলোভন দেখাইতে পারে, এই প্রলোভন দেখে আপনারা এন্ট্রি নিয়েন না। ভাই আপনারা এন্ট্রি নিয়ে ফেলেছেন, অনেকেই আমার কাছে ফোন দিয়েছে, ভাই আপনি তো নিষেধ করেছিলেন, এখন তো এন্ট্রি নিয়ে ফেলেছি, এখন কি করব? তখন বলছে এই যে ঘরটা আছে, এই যে 28 টাকা 27 টাকার যে ঘরটা আমি আঁকায় রাখছি, এই ঘর পর্যন্ত আপনাকে দেখতে হবে। তো এই যে দেখেন দেখেন একদম টুটা পাইতেই এই যে অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লককে ট্যাপ করছে। তো আপনার এন্ট্রিটাই হয়েছে ভুল জায়গায়, আপনি এই সব জায়গাতেই ফাঁসেন, আপনাকে এইসব জায়গাতেই ফাঁসায় স্মার্ট মানি, ওরা এইসব জায়গাতেই ফাঁসায়। তো এইখানে এন্ট্রি নেওয়ার পরে যে এখন আপনারা এসএল দিচ্ছেন, দেন এখন আপনার শেয়ার, আপনি এসএল দিবেন না দিবেন সেটা আপনার বিষয়, আপনার মানি আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা আপনার বিষয়। সো আমি কিন্তু আমার মতো করে সতর্ক করেছি, আমাকে ভাই কিন্তু আপনারা দোষ দিতে পারবেন না যে ভাই আপনি এই সতর্ক করলেন না কেন। আমি কিন্তু ভাই আপনাদেরকে সতর্ক করেছি গত ভিডিওতে, এবং ক্লিয়ার করে বলেও দিছি যে এখানে কি ঘটনা ঘটতে পারে। বুলিশ ক্যান্ডেল দেওয়ার কথা ছিল, একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার কথা বলেছি, সেখানে গ্রিন না হয়ে বুলিশই দিছে, একই কথা। তারপরে দেখেন শেয়ারটা কিন্তু এই যে নিচে আসছে। সো এখন তাহলে বলবো ভাই এখন কি অ্যাভারেজ করবো? না, এখনই অ্যাভারেজ না, এখন দেখেন যে এইটা কন্টিনিউ করে কিনা, এটা কন্টিনিউ করে নিচের দিকে আসে কিনা। এইখানে প্রাইস অ্যাকশনটা বুঝতে হবে আপনাকে। আবার এই জোনের মধ্যে চলে আসছে, এই জোনের মধ্যে আসার পরে কি ধরনের প্রাইস অ্যাকশন আসে, বুলিশ কোনো ক্যান্ডেল দেয় কিনা এবং ভালো ভলিউম আসে কিনা, ওইটা দেখে ওর কিছু রুলস এবং রেগুলেশন আছে, কিছু সূত্র আছে, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলা ফলো করে করে দেন এইখানে আপনি অ্যাভারেজ করলেও করতে পারেন। কিন্তু এই মুহূর্তে অ্যাভারেজ নয়, এখানে কনফার্মেশন আসতে হবে, কনফার্মেশনটা আগে আপনাকে বুঝতে হবে। সেই কনফার্মেশন যদি না আসে তাহলে আপনি এখানে অ্যাভারেজের দরকার নাই, কনফার্মেশন আগে আসতে দেন তারপরে এখানে অ্যাভারেজ করেন। ঠিক আছে, আজকে আসলে অন্য কোনো কিছু নিয়ে আর সতর্ক আপনাদেরকে কি করব, যা হওয়ার হয়ে গেছে মার্কেটে। আজকে তেমন কোনো আলোচনাও নাই যে আসলে আমি ইন্ডেক্স নিয়ে আপনাদেরকে সতর্ক করেছি, পার্টিকুলার স্টক নিয়েও সতর্ক করেছি, করার পরে এই এখন যে অবস্থায় আছে আসলে শেয়ারের দাম অনেক 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 কমে গেছে। তো এখন আর সতর্ক করব না, নতুন করে বাইয়ের ক্ষেত্রেও আপনাদেরকে এখন উদ্বুদ্ধ আমি করব না, কারণ গত সপ্তাহে যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেগুলো রান করে নাই, কারণ ওইগুলোর কিছু কন্ডিশন ছিল, আমি কন্ডিশনগুলোর কথাও আপনাদেরকে বলে দিয়েছি যে ওইখানে আসলেই যে বাই করবেন এমন না, ওই জায়গাটাতে বুলিশ ক্যান্ডেল আসতে হবে, কীরকম চেহারা হবে, কীরকম ভলিউম হবে তাই দেখে এন্ট্রি নেবেন। বাট সেই রকম কোনো কিছু সিগন্যাল এখনও আসে নাই। আমি আশা করি যে আপনারা ওইখানে আমার কথা মতো মেনেছেন, যে ওইখানে সিগন্যাল যেহেতু আসে নাই সেহেতু আপনারা এন্ট্রি নেন নাই, আমিও নেই আমার সিগন্যালে পরে নাই, আমি ওইখানে এন্ট্রি নেই ওই স্টকগুলোতে। যাই হোক, যে স্টকগুলোতে আমার সিগন্যাল ছিল, টুকটাক ট্রেড অপরচুনিটি ছিল, এই কারেক্টিভ মুডেও আমি সেই স্টকগুলোতে ট্রেড করার চেষ্টা করেছি। এখন আমি একটু ভিন্ন পন্থায় ট্রেড করার অপরচুনিটি খুঁজতেছি, যে T+2-তে কীভাবে প্রফিট নেওয়া যায়, T+3-তে কীভাবে প্রফিট নেওয়া যায়, এইটা শর্ট ট্রেড ম্যাচুর ডেটের দিনে যা আসে। এখন যদি আপনি মনে করেন যে 1 মাসের জন্য একটা ট্রেড নেবেন, পারবেন না, এই মার্কেটে এখন আর সেটা সম্ভব না, 1 মাসের ট্রেডের জন্য সেটা সম্ভব না, সেটা চলে গেছে অলরেডি। তো এখন এই কারেক্টিভ মুডে সবসময় T+2, T+3 বা T+4 অপশনে আপনাকে যেতে হবে। সেই অপশনগুলো নিয়ে আমি ট্রেড করেছি, সামনে আপনাদের সাথে একটু আলোচনা করব। আসলে মার্কেট যেভাবে চলে আমিও সেইভাবে নিজেকে প্রেজেন্ট করে ফেলি, ওইখানে আমি ওটের সাথেই খাপ খেয়ে ফেলি। আমি কখনো মার্কেটের বিপরীত যাই না, কখনোই মার্কেটের বিপরীত যায় না। চলেন আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করব। আসলে আজকে অন্য কোনো টপিকস নাই, আপনারা তো বুঝতেছেন মার্কেটের রক্তক্ষরণ হচ্ছে, আসলে আপনাদের জন্য সমবেদনা। তো যাই হোক, চলেন আমি একটু আলোচনা করি আপনাদের সাথে যে গত সপ্তাহে এবং আগের সপ্তাহে, গত 2 সপ্তাহে আমি কি করেছি সেই বিষয়গুলা আপনাদের সাথে শেয়ার করি। আমিও আজকেও শেয়ার করব। চলেন যে আসলে আপনারা কিভাবে থিঙ্কিং করেন আর আমি কিভাবে থিঙ্কিং করি। আসলে এই কথাগুলা বা এই বিষয়গুলো আপনাদের সামনে আনতাম না আপনাদেরকে একটু অনুপ্রেরণা জাগানোর জন্য বা আপনাদের একটু উদ্বুদ্ধ করার জন্য, যে টেকনিক্যাল অ্যানালাইসিসের গুরুত্বটা কি সেইটা বোঝানোর জন্যই আসলে এই বিষয়গুলো আপনাদের সামনে আনা।
হ্যাঁ, অনেকেই বাজারে ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে যে আমাদের বাংলাদেশের মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। ভাই কাজ করে, আপনি কাজ করাইতে পারেন না দেখে কাজ করে না। সো আপনি আপনার রুলসটা কিভাবে মেনটেন করেন, আপনি কিভাবে থিঙ্কিং করেন, সেইটা হচ্ছে মুখ্য বিষয়। চলেন সেই বিষয়টা একটু আলোচনা করে আসি। এই যে 28শে অক্টোবর আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম, এবং আমার হচ্ছে যারা স্টুডেন্ট এবং আমার সাথে যারা ট্রেড করে আমার গ্রুপে যারা আছে তাদেরকে মেসেজ দেওয়ার পরে আমি তখন থেকে কি করেছিলাম, মানে আমার হাতে যে 40% টাকা ক্যাশ আছে ওই টাকা নিয়ে আমি কি করেছি সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এইটা আমার একটা গ্রুপ। হ্যাঁ, আপনারা জানেন যে এইখানে যারা আমার কোর্স করেন বা যারা আমার স্টুডেন্ট থাকেন তাদেরকে এবং যারা আমার সাথে ট্রেড করেন তাদেরকে কি ধরনের গাইডলাইন্স দেই এই গ্রুপের মধ্যে। দেখেন এই যে এখানে 2 ডিসেম্বর 2024, মানে ডিসেম্বরের 2 তারিখে, এই মাসের 2 তারিখে আমি এই যে এশিয়াটিক ল্যাব আমি কিনাইছিলাম বা আমি কিনতে বলেছিলাম, আমি নিজেও কিনেছি এবং ওনারাও কিনেছেন। দেখেন এখানে এশিয়াটিক ল্যাব আমি কি বলেছিলাম, এশিয়াটিক ল্যাবটা নিতে পারেন 31 টাকা 50 পয়সার আশেপাশে। তো এখন এশিয়াটিক ল্যাবের কি অবস্থা আপনারা ভালো করেই জানেন। যদিও আমরা ম্যাচুর ডেটের দিন বা তার পরের দিন আমরা 10% প্রফিট নিয়েই বের হয়েছি। যেদিন কিনেছি যে 10টা 8-এ, এই যে 10টা 8 ওই দিন 2 ডিসেম্বর 10টা 8-এ কিনেছি 31 টাকা 50 পয়সার আশেপাশেই আমরা নিয়েছি, এবং ম্যাচুর ডেটের দিন এবং তার পরের দিন মানে দুইটা ধাপে ভাগ করে বিক্রি করে দিচ্ছি। তার মানে আমাদের এখানে 10-12% যাই প্রফিট হয়েছে আমরা একটা প্রফিট নেওয়ার চেষ্টা করেছি। চলেন পরেরটা দেখি। আমি ভাই মিথ্যা কথা বলবো না, যেটা ঘটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেন একটা তো প্রফিট পাইলাম, আমরা এশিয়াটিক ল্যাবে প্রফিট পেলাম, কিন্তু দেখেন এই যে আবার 4 ডিসেম্বর আমরা কি করেছিলাম, কিছু মনস্পুল নেন 126-এর আশেপাশে, মানে তাদেরকে আমি একটা মেসেজ দিয়েছিলাম যে 26-এর আশেপাশে মানে 126 টাকার আশেপাশে কিছু মনস্পুল কিনেন, এবং আমি নিজেও কিনেছি, কিন্তু বাট মনস্পুল রান করে নাই। এশিয়াটিক করেছে বাট মনস্পুল করে নাই। আপনাদের সাথে মিথ্যা কথা বলবো না ভাই, যেটা করে নাই সেটা যেটা আমি দিয়েছি সেটা রান করে নাই, অনেস্টলি বলতেছি, সেটা আপনাদের সামনে নিয়েও এসেছি। দেখেন 126 টাকায় মনস্পুল আমরা কিনেছিলাম, বাট 120 টাকা 121 টাকার ঘরে বা 119 টাকার ঘরে আমরা এসএলটা নিয়ে নিয়েছি, মানে স্টপ লস নিয়ে নিয়েছি। আপনাকে এই বাজারে ট্রেড করতে হলে এসএলটা অবশ্যই মাস্ট, এটা আপনার রক্ষা কবচ, আমরা সেটাই করেছি। তো এইখানে ধরেন আমাদের 3-4% একটা লস হয়েছে। ইন্ডিয়া আপনাদেরকে একটা হিসাব দেখাই দিব, একদম কড়াই একটা হিসাব দেখাই দিব, সেই হিসাবটা কি হয়েছে। তার মানে কি, আমি এইখানে দুইটা ট্রেড দেখাইলাম, একটা হচ্ছে প্রফিট করছে আর একটা হচ্ছে লস করেছি। গত সোমবারে আমরা কি বলেছি যে এখানে দেখেন গত সোমবারে অল্প কিছু জেমিনি নেন 169-এর আশেপাশে। তার মানে কি, জেমিনিও আমার ফেল করেছে, 169-এর আশেপাশে আমরা নিয়েছি, নেওয়ার পরে 160-61-এর ঘরে আমরা এসএল দিয়েছি, এখানেও আমার লস হয়েছে, অস্বীকার করব না, এখানেও লস হয়েছে, এবং আমরা সেটা ম্যাচুর ডেটের দিন এসএলটা নিয়ে নিয়েছি, বা আজকে আমরা এসএলটা নিয়ে নিয়েছি। দেখেন আমার দুইটা ট্রেড এইখানে ফেল করেছে। দেখেন ওই যে সোমবার আমি যে মেসেজ দিছি তারপরে, মানে এটা ছিল হচ্ছে 10টা 15-তে, এবং 10টা 16-তে আমি আরেকটা মেসেজ দিয়েছি পুনরায় কিছু সালভো নিতে পারেন 25-এর আশেপাশে। তার মানে কি, সালভো থেকে আমরা একবার প্রফিট টেক করেছি, এবং দ্বিতীয়বার যখন এন্ট্রি নেই তখন এই মেসেজটা দিয়েছিলাম পুনরায়, মানে পরবর্তীতে, মানে একবার প্রফিট টেক হয়েছে এবং আমরা রি এন্ট্রি দেওয়ার চিন্তা করতেছিলাম। দেখেন এই 25-এর আশেপাশে আমরা রি এন্ট্রি দিয়েছি, এবং সালভো কি অবস্থায় আছে এখন আপনারা ভালো মতো জানেন। আজকে ম্যাচুর ডেট ছিল, আমরা সালভো থেকে আজকে মোটামুটি 50% প্রফিট বুক করেছি, বাকি 50% আমাদের হাতে আছে। এটা কালকে দেখে শুনে বুঝে তারপরে আমরা সেল করে দিব, যদি ভালো করে হাতে রাখবো, ভালো না করলে রাখবো না। তার মানে এইখানেও আমার 10% প্রফিট। তার মানে আমি মোট 4টা ট্রেড দেখালাম। এগুলো দেখাইলাম কেন, এগুলো অলরেডি ট্রেড হয়ে যাওয়া ট্রেড, আমাদের সেটেলমেন্ট ট্রেড। তো এই সেটেলমেন্ট ট্রেডগুলা আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, এর মাঝে আরও কয়েকটা ট্রেড নিছি, সেই স্টকগুলো অলরেডি ফাইটিংয়ে আছে, সেগুলো এখন আর আপনাদের সাথে বলবো না, এটা সেটেলমেন্টটা হয়ে যাক, দেন যদি কখনো সময় সুযোগ হয় আপনাদের সাথে আলাপ আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। আবার কিছু স্টক আছে যেগুলো কিনছি, সেগুলো কেনা দামে আবার বিক্রি করে দিতে হয়েছে, যেহেতু মার্কেট খারাপ সেহেতু আমাকে বারবার করে সুইচ করতে হচ্ছে, ম্যাচুর ডেটের জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে। সো এখন আমাদেরকে এই টেকনিকেই অবলম্বন করে আমাদের সামনে আগাইতে হবে, কিছু করার নাই। এইখানে আমি যদি বড় ট্রেড করার চিন্তা করি, বড় টাইম ফ্রেমে চিন্তা করি, আসলে এখন এই মুহূর্তে সেটা সম্ভব নয়। এই মুহূর্তে বাজারটা শর্ট, 2, 4, 5, 10% যাই পাই সেটাই আমরা প্রফিট নেওয়ার চেষ্টা করতেছি। এখন আপনারা বলবেন ভাই আপনি তো 4টা ট্রেড দিয়েছেন, 4টা ট্রেডের মধ্যে আপনার 2টা ট্রেড
সফল হয়েছে, দুইটা ট্রেড বিফলে গেছে। হ্যাঁ ঠিক আছে, তারপর আমাদের লাভ আছে, তারপর আমাদের প্রফিট আছে। চলো না সেই হিসাবটা একটু দেখাই আসি। আমরা যে 50-50 করে যে প্রফিটটা নিলাম, যে মোট 4টা ট্রেড নিয়েছি, 4টা ট্রেডের মধ্যে 2টা আমার সফল হয়েছে, 2টা বিফল হয়েছে, এটার মধ্যেও তাহলে আপনি কিভাবে প্রফিট করলেন হিসাবটা চলেন যাই একটু দেখি। হিসাবে যাওয়ার আগে আপনাদের সাথে একটু আর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। এটা আসছে, এটা একটু আপনাদের সাথে একটু আলোচনা করার বিষয় আছে আর কি। দেখেন গতকালকে যখন মার্কেট বাড়তেছিল এবং ইন্স্যুরেন্স সেক্টরের কিছু স্টক মুভমেন্টে ছিল, কিছু না বেশ ভালো স্টক মুভমেন্টে ছিল, তখন এই যে আমার গ্রুপে যে আমার প্রিমিয়াম মেম্বাররা আছে তাদের উদ্দেশ্য এবং আমার স্টুডেন্টরা যারা আছে তাদের উদ্দেশ্য করে, তারা তো আসলে ওইভাবে জানে না, বুঝে না, অনেক সময় দেখা গেলো বাড়তেছে শেয়ারটা বা ইন্স্যুরেন্স বাড়তেছে, হুট করে এন্ট্রি নিয়ে ফেললো। তো তাদেরকে সতর্ক করার জন্য আমি তাদেরকে সাথে সাথে একটা মেসেজ দিয়েছিলাম যে 12:42-এ, দেখেন 12:42-এ আমি তাদেরকে গ্রুপের মধ্যে একটা মেসেজ দিয়েছিলাম, ইন্স্যুরেন্সের মুভমেন্ট দেখে কেউ আবার ঝাঁপিয়ে পড়েন না, এটা আইডিএম নিচ্ছে। মানে তাদেরকে সতর্ক করেছিলাম, দেখেন আজকে ইন্স্যুরেন্স কি বাড়ছে না উল্টা কারেকশনে আসছে। ওটাকে বলে আইডিএম, ইন্ডুসম্যান, মানে আপনাকে প্রলোভন দেখাচ্ছে, আসো তুমি আসো কিনো আমার কাছ থেকে, যেটা মিউচুয়াল ফান্ডে হয়েছে। মিউচুয়াল ফান্ডের কথা নিয়ে আপনাদের সাথে গত ভিডিওতেই আলোচনা করেছি। তো এখন আপনাকে আগে বুঝতে হবে যে স্মার্ট মানি ওরা কিভাবে আপনাকে ধোকা দিচ্ছে বা ওরা কিভাবে ইনিশিয়েটিভ নিচ্ছে, ওরা কিভাবে পা ফেলতেছে। তো ওদের ফুটপ্রিন্ট আপনাকে লক্ষ্য করতে হবে। এখন আপনি যদি জানেনই না যে ওরা কি ধরনের আচরণ করে বা কি ধরনের আচরণ করতে পারে, তাহলে ভাই এই বাজার আপনার জন্য না। আপনাকে অবশ্যই অবশ্যই স্মার্ট মানির মুভমেন্টটা বুঝতে হবে, যেটা নিয়ে আমি সবসময় এই কাজ করি এবং আপনাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করি, সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করি যে স্মার্ট মানি ওরা কিভাবে আপনাকে বোকা বানায়, আপনাকে মুরগি বানায় এবং ওরা কিভাবে পা ফেলে। এখন ওদের পা ফেলা বা ওদের ফুটপ্রিন্টটা যদি আপনি না ধরতে পারেন, আপনি সবটা সময়ই ধোকা খাবেন। আসলে ভাই এই বাজারে আপনারা জানেন, এই বাজারে হচ্ছে একজনের পকেটের পয়সা আরেকজন পকেটে যায়, এটাই স্বাভাবিক। আপনার পকেটের পয়সা ওই স্মার্ট মানি ওদের পকেটে যায়, বা আপনার পয়সা আমার পকেটে আসে, এটাই হয়। কোম্পানি আর ডিভিডেন্ড দেয় কয় টাকা, সেটা না হয় কোম্পানি দিল ডিভিডেন্ড ইস্যুতে, কিন্তু যখন আপনি ট্রেডিং মেন্টালিটিতে নিয়ে আসবেন, যখন ক্যাপিটাল গেইনের চিন্তা করবেন, তখন এ বাজারে একজনের পয়সা আরেকজনের পকেটে আসে। তো আপনি লাখ লাখ কোটি কোটি টাকা এখান থেকে হারাবেন, আপনি ন্যূনতম কিছু শেখার জন্য কিছু খরচ করবেন না, আসলে এটা হয় না। যে কারণে আমি আগে নিজেকে তৈরি করছি, নিজের পিছনে আমি টাকা ব্যয় করছি, বিভিন্ন ধরনের কোর্স কিনছি, বিভিন্ন টাইপের বই পড়েছি, যার কাছ থেকে শেখার প্রয়োজনীয়তা মনে করছি তার কাছ থেকেই শিখছি, যেভাবেই হোক, টাকা দিয়ে হোক বা ফ্রি হোক বা তাকে কনভিন্স করে হোক, যেভাবেই হোক তার কাছ থেকে শেখার চেষ্টা করেছি। আমি কি জানতাম আমি জ্যোতিষ যে এইখানে আজকে হচ্ছে ইন্স্যুরেন্স হচ্ছে কারেকশনে যাবে? আমি জ্যোতিষের মতো গণনা করে নেই। হ্যাঁ আমি গণনা করেছি, কোথায় গণনা করেছি? চার্টের মধ্যে, সূত্রের মধ্যে, ম্যাথমেটিক্যাল টার্মসের মধ্যে। তো আপনাকে এই ম্যাথমেটিক্যাল টার্মসগুলো বুঝতে হবে যে এখানে কি হচ্ছে। চার্ট দেখলেই আমরা এখন বুঝতে পারি যে এইখানে স্মার্ট মানি ওরা কী ধরনের আচরণ করতে পারে। হ্যাঁ সবগুলাই যে 100% পারফেক্ট হয় এমন না, কিছু জিনিস আছে যে আমাকেও ধোকা দেয়, বাট সেটা সামান্য পরিমাণে কম। 10টার মধ্যে 2টা ট্রেড হইতে পারে, বা পার্সেন্টেজে হিসাব করলে 70-80% মোটামুটি আমরা কারেক্টিভ করার চেষ্টা করি। তো সবসময়ই যে সবগুলাতেই লাগবে এমন নয়, যে আপনাদেরকে দেখাইলাম যে 2টা স্টক আমার লাগছে আর 2টা স্টক লাগে নাই, কিছু করার নাই, আমরা এসএল নিয়ে নিছি। ওই যে আমাদের মুখ্যমস্ত্র এসএলটা আমাকে নিয়ে নিতে হবে। চলেন সেই হিসাবটাতে একটু যাই, চলেন হিসাবটা আপনাদেরকে দেখাইতে চাইছি। চলেন এর মধ্যে ইন্স্যুরেন্সটা আসছে, যে জন্য আপনাদের সাথে একটু আলাপ করে নিলাম। দেখেন যে 4টা স্টক অলরেডি সেটেলমেন্ট, সেই 4টা স্টক থেকে আমি 2টা স্টকে প্রফিট করেছি এবং 2টা স্টকে এসএল নিতে হয়েছে, মানে স্টপ লস নিতে হয়েছে, তারপরেও আমাদের প্রফিট আছে বা আমার প্রফিট আছে। দেখেন এশিয়াটিক ল্যাবে কি করেছি, প্রফিট করেছি 10%। সেটা যতটুকুই করি মানে 10%-এর নিচে হয় নাই, এর বাড়তিটুকু আমি ধরলাম না। এশিয়াটিক ল্যাবের প্রফিট হয়েছে 10%, মনোস্পোলে এসএল দিছি আমরা 4%, সালবোতে প্রফিট হয়েছে 10%। এখনও বাকি 50% আমাদের হাতে আসে, এরপরে যদি হইলো না হইলে আমরা এখান থেকে বেরিয়ে যাব, সেটা আপনাদের সাথে অলরেডি আলোচনা করে ফেলেছি। দেখেন জেমিনিতে এসএল আছে, আমি নিয়েছি কত 4%। তাইলে দেখেন এই 4টা স্টকের মধ্যে বা 4টা ট্রেড আমি নিয়েছি, 4টা ট্রেডের মধ্যে টোটাল প্রফিট হয়েছে 10-20%, আর টোটাল লস মানে এসএল নিতে হয়েছে আমার 8%। তাহলে গেইন হয়েছে কত পার্সেন্ট? 20 থেকে 8% বাদ দিলে 12% গেইন। আমি বিভিন্ন টাইপের হচ্ছে কমিশন এবং বিক্রি করার ক্ষেত্রে, কম বেশি করার ক্ষেত্রে আমি একটা গ্রাউন্ড ফিগার ধরেছি, এখান থেকে 2% বাদ দিয়ে দিলাম। তাহলে গ্রস প্রফিট কত? 10%। ডিসেম্বর 2 মানে 2 ডিসেম্বর থেকে প্রফিট হচ্ছে 10% আপনাদের দেখাইলাম এই 4টা স্টকে। এখন বাকি যে স্টকগুলো হাতে আছে সেগুলো ভিন্ন কথা, বাট যেগুলো সেটেলমেন্ট হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম। কয়দিন আজকে 11 তারিখ, 1 সপ্তাহ
বা 10 দিন 12 দিন যাই হয়েছে 10%, গ্রস 10%। আমি 10-12 দিন, এক সপ্তাহের কথা বাদই দিয়ে দিলাম আপনাদের কাছ থেকে। আপনি যদি প্রতি সপ্তাহে একটা করে ট্রেড নেন, এরকম করে মাসের মধ্যে মোট 4টা, মানে 4 সপ্তাহে 4টা যদি ট্রেড নেন, তো 2টা যদি আপনার লসও হয় এবং 2টা যদি লাভও হয়, তারপরও আপনার প্রফিটে থাকবেন। এই যে এইখানে তার প্রমাণ, এই যে এইখানে দেখাই দিলাম, দেখেন, তারপরেও আপনি প্রফিটে থাকবেন। মান্থলি যদি আপনি এইরকম করে 10% করতে পারেন, তাহলে তার আপনার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই, তাই না? মান্থলি 10% চলে আসছে, তাও আমি এই কারেকশন বাজারে করতেছি। আর যখন বাজার বুল রানে থাকে, তখন তাহলে দেখেন প্রফিট মার্জিন কত দূর চলে যায় বা কত দূর হয়, এটা এখন আপনাদের উপর ছেড়ে দিলাম, আমি টোটালি আপনাদের উপর ছেড়ে দিলাম, যে আপনারা দেখবেন এই 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 যে কারেক্টিভ মার্কেট হচ্ছে, কারেকশন মার্কেট হচ্ছে, এই মার্কেট থেকে অলরেডি আমরা একটা পোর্শন টাকা সরাই ফেলছি, 60% টাকা সরাই ফেলছি, আমাদের হাতে ক্যাশ আছে, বাকি 40% টাকা দিয়ে কিভাবে ট্রেড করতেছি সেইটা আপনাদের সাথে আলোচনা করলাম। কারেক্টিভ মার্কেটেও 10% বের করে ফেলছি। যদি মার্কেট বুল রানে যায় বা মার্কেট ভালো থাকে, তখন প্রফিট মার্জিন কতটুকু হয় সেটা আপনারা এখন আন্দাজ করে নেন বা আপনারা এখন হিসাব করে নেন। হয় ভাই, হয়, এটা অবশ্যই হয়। কেন হয় না? আপনিও পারবেন, একটু চেষ্টা করেন, দেখবেন আপনিও পারবেন। তো এইখানে যে টেকনিকটা আমি অবলম্বন করেছি, এই টেকনিকগুলাই আমি আমার কোর্সে, আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। আমার কোর্সের মডিউলটা যদি আপনারা দেখতে পারেন, সেই অনুযায়ী এইখানে T+, মানে আমার ইন ডেপথে তো ক্লাসগুলো আমি করাই, সেইখানে হয়তো বা 1-1.5 মাসের একটা ট্রেড প্ল্যান থাকে ওইখানে, হ্যাঁ, ওই ক্লাস অনুযায়ী SMC এবং ইলিয়ট ওয়েভ অনুযায়ী 1-1.5 মাসের একটা ট্রেড প্ল্যান থাকে। এর সাথেও ছোট্ট আর একটা টেকনিক শিখাই দেয়, যেটা হচ্ছে T+2 T+3-র জন্য। তো আপনারা যদি এই টাইপের, মানে আপনারা তো ওইটা পাচ্ছেন, একটু লং টাইমে বা একটু পজিশন হোল্ডিং করতে চান, পজিশন ট্রেড নিতে চান, সেক্ষেত্রে তো আমার কোর্সের মধ্যে আছে, সেটা 1-1.5 মাসের একটা ট্রেড প্ল্যান হয়, সেটা তো আপনারা পাবেন। সাথে কিভাবে T+2 T+3 ট্রেড করা যায়, সেই টেকনিকটাও আমার এই কোর্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেটা আমার রানিং বেসিস স্টুডেন্টদেরকে অলরেডি আমি সেটা শিখিয়ে দিয়েছি এবং তারা খুব এনজয় করতেছে। এবং আমি বোল্ডলি তাদেরকে একটা কথা বলেছিলাম, যখন আমি কোর্স অফার করি, আমার কোর্স মডিউলের মধ্যেই দেয়া আছে, যে আপনি আমার কাছ থেকে কোর্স করলে আমি সেই কোর্সের টাকা, যখন আমি আপনাদেরকে কোর্স করব, কোর্স চলাকালীন সময়ে টুকটাক 2-4টা বাই সেল করাইয়ে আমি আপনার কোর্স ফি উঠাই দিব। অনেকেই উঠাইছে, যারা ক্যাশ ফ্রি করতে পারে না তাদের কথা ভিন্ন, যাদের ক্যাশ ফ্রি ছিল তাদের অনেকেরই, মানে ম্যাক্সিমাম পোর্শনেরই তাদের কোর্স ফি অলরেডি উঠে গেছে, উঠে যায়, তার অলরেডি প্রফিটেও আছে। এটা মানে উঠে যেতে বড় কথা, তারা নিজেরাই আমাকে স্টেটমেন্টটা দিয়েছে। যাই হোক, এটা আমার একটা সফলতা বলতে গেলে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো আমি আমারটা দেখেন, একদম সুন্দর মতো A to Z লাইভটা আপনাদেরকে দেখাই দিলাম। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিসের বিপরীতে যেন না, আপনাদের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসেন, একটু টেকনিক্যাল অ্যানালাইসিসটা শেখার চেষ্টা করেন। আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি, কারণ আমাদের বাজারে এই ধরনের রিউমার কেন হয়, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানলে আপনি স্মার্ট মানিদের পন্থা জেনে যাবেন। যে কারণে ওরা ইচ্ছাকৃতভাবে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে বিরূপ মন্তব্য বা বিরূপ ধারণা আপনার মধ্যে ঢুকাই দেয়। দেখেন, বাজারে অনেকেই অ্যানালাইসিস শেখায় ভাই, আসলে ওরা কিভাবে শেখায়, অনেকেই কি বলে, বিভিন্ন টাইপের ইন্ডিকেটর, ম্যাকডি, MACD, তারপরে হচ্ছে আপনার RSI ভালো ইন্ডিকেটর, এটাকে অস্বীকার করার কিছু নাই, তারপরেও বলবো ইন্ডিকেটর বোলেঞ্জার ব্যান্ড, হ্যাঁ, বিভিন্ন টাইপের, হ্যাঁ, ইসিমুকু ক্লাউড, কি নাম, আমি নামও ভুলে গেছি ভাই, এগুলোর নামও জানি না। আমি যখন চার্ট আপনাদের সাথে অ্যানালাইসিস করি বা আপনাদের ভিডিও দেই, তখন দেখবেন না যে একটা সিঙ্গেল ইন্ডিকেটর আমি ইউজ করছি, মুভিং অ্যাভারেজ, কোনো একটা ইন্ডিকেটর ইউজ করি না। এগুলো ল্যাগিং ইন্ডিকেটর, এগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে আপনাকে সিগন্যাল দিবে, ঘটনা ঘটে যাওয়ার পরে। সো ঘটনা ঘটে যাওয়ার পরে সিগন্যাল দিলে ভাই আমার লাভ কি? আমার ঘটনা ঘটতেছে তখন আমাকে সিগন্যাল আসতে হবে। তো সেইটার সিগন্যাল পাওয়ার জন্য আপনাকে প্রাইস অ্যাকশন, SMC, ইলিয়ট ওয়েভ, এই বিষয়ে আপনাকে অবগত হতে হবে। এই টপিকগুলো দেখেন, টপিকগুলোর নাম আমি বলে দিলাম, আমি যেগুলো দিয়ে অ্যানালাইসিস করি, এই বিষয়গুলো আপনাদেরকে একটু জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আপনারা এখন বলবেন ভাই তাহলে শিখবো কোথা থেকে? হ্যাঁ, চলেন আমি আপনাকে একটু দেখাই। এই যে দেখেন, আপনারা যদি শিখতে চান, যদি আমার মতো এই টাইপের অ্যানালাইসিস শিখতে চান, আমার নেক্সট ব্যাচ হচ্ছে 24 ডিসেম্বর 2024 থেকে শুরু হচ্ছে নেক্সট ব্যাচ, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস। আমারটা অ্যাডভান্স লেভেলের, নট নর্মাল লেভেলের। আমি ওই MACD, ম্যাকডি, বিভিন্ন টাইপের ইন্ডিকেটর এইগুলো কিচ্ছু শেখাই না, কিচ্ছু না। এগুলোর এখন আমি নামই শুনতে পারি না, এগুলো কিচ্ছু শেখাই না। আপনারা আমার কাছে অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস শিখবেন। সো আপনি যদি একটু টেকনিক্যালি স্কিল হতে চান, একটু টেকনিক্যালি সাউন্ড হতে চান, সো আপনাকে
এই বিষয়গুলা মাথায় রাখতে হবে। আপনারা চাইলে যদি মন চায় যে আমার কাছে আপনারা শিখবেন, তাহলে আগামী 24 ডিসেম্বরের কোর্সে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। তাহলে যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের কোর্স মডুল দিয়ে দিব আমি। আর আমার কাছে না শিখলেও কোনো অসুবিধা নাই, বাজারে অনেক ভাই ব্রাদার আছে, অনেক অ্যানালিস্ট আছে, ভালো ভালো অ্যানালাইসিস শেখায়। আপনারা চাইলেও সেইখানেও শিখতে পারেন, অথবা ফ্রি অনেক সোর্স আছে, অনেক বই আছে, অনেক ভিডিও আছে ইউটিউবে, সেইগুলোর থেকেও আপনারা শিখতে পারেন। সেইখানে শিখলে হয়তোবা আপনাকে একটু লেন্দি প্রসেসে যেতে হবে, যেগুলা আপনাকে হয়তোবা 1-2 বছর ভরে শিখতে হবে। আর আমাদের মতো যারা অ্যানালিস্ট আছে, যারা অলরেডি এই বিষয়ে পারদর্শী, তাদের কাছে শিখলে হয়তোবা আপনার 1-2 মাসের মধ্যে আপনি শিখে ফেলতে পারবেন। তো চাইলে আপনারা ওইখান থেকেও শিখতে পারেন, অন্য ভাই ব্রাদার, অন্য যারা অ্যানালিস্ট আছে তাদের কাছেও শিখতে পারেন, ইভেন আমার কাছেও শিখতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলে দেই, আমার নির্দিষ্ট লিমিট পর্যন্ত একটা সিট ক্যাপাসিটি আছে। সেটা যদি ইন দ্য মিন টাইম 24 তারিখের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে সেইখানে আপনারা 1000 বার বললেও আমি আপনাদেরকে অ্যাক্সেস দিতে পারবো না। তো ওই সিট ফিল আপ হওয়ার আগেই যদি আপনারা আমাকে নক করেন, তাহলে আপনার জন্যই ভালো, আপনি আগে থেকে সেই ফিল আপটা পাইলেন। আর যদি না পান তখন আপনাকে ওই পরবর্তী ব্যাচের জন্য আপনাকে ওয়েট করতে হবে। সেই পরবর্তী ব্যাচটা হচ্ছে আরও ওই ডেট থেকে, মানে এই 24 ডিসেম্বর থেকে আরও 1.5 মাস পরে। আমি সপ্তাহে 2টা করে ক্লাস নেই, আমি প্রতিদিনই ক্লাস নেই না, আসলে জানেন আমার বিভিন্ন ব্যস্ততা থাকে। আমি সপ্তাহে 2টা করে ক্লাস নেই, ওই 2টা করে ক্লাস করাইতে আমার মোট হচ্ছে 1.5 মাসের মতো সময় লাগে। যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করলাম। মার্কেটে বেশি কিছু আলোচনা করার ছিল না, আমি কি করেছি, কি টাইপের ইনিশিয়েটিভ নিয়েছি, সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারা কিছু মনে করবেন না, বিষয়গুলো একটু আপনারা অনুধাবন করেন, এখনও সময় আছে। আজকের মতো এইখানেই ভিডিও সমাপ্তি করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছি সেটা ফলো করার চেষ্টা করেন। ধন্যবাদ।